করেছে কমিশন আর প্রচুর ভোটারের নাম বাদ দিয়েছে। এই ভুয়ো ভোটারই কি আসলে ছিল তৃণমূলের ভরসা? এই নিয়ে এখন তরজাও তুঙ্গে। মঙ্গলবার বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এ নিয়ে বিভিন্ন এলাকায় তরজা তুঙ্গে উঠেছে। যেমন হুগলির চুঁচুড়া 21-এ তৃণমূল জিতলেও 24-এ এগিয়ে ছিল বিজেপি। এখানকার 3,16,835 জন ভোটারের মধ্যে 27,386 জনের নাম বাদ গিয়েছে। এই বাদ যাওয়া এবং মৃত যেগুলো আছে আমার বিধানসভায় 2-3টে বুথ আমি দেখেছি, সেখানে খুব একটা গরমিল নেই। হ্যাঁ, 27,000 ভোট বাদ যাওয়া অস্বাভাবিক কিছু নয়। এই 27,000 ভোটের ভেতরে বিধায়ক মশাইয়ের মনে হয় বেশ কিছু পকেট ভোট বিসর্জন হয়ে গেছে, যার কারণেই বিধায়ক মশাই সকাল সকাল এত উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে। সবে তো সেমিফাইনাল, 2026-এর 14ই ফেব্রুয়ারি ফাইনাল খেলা বাকি আছে। এখনো ধৈর্য ধরুন, আরো অনেক কিছু দেখতে পারবেন। হুগলির মতো একই ছবি উত্তরের জেলা মালদাতেও। মালদা জেলাতে মোট ভোটার 31,99,533 জন। ইতিমধ্যেই 2,01,873 জনের ভোট বাতিল হয়েছে। ইংরেজবাজার বিধানসভাতে আমরা দেখতে পাচ্ছি 23,953 ভোট বাতিল। ইংরেজবাজার শহর যেখানে একটা আমাদের মালদার প্রাণকেন্দ্র, এখানে এত ভোট বাদ কেন তা নিয়ে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এখনো যদি কোনো বৈধ ভোটার বাদ দেই তাহলে আমরা ছেড়ে কথা বলবো না। তৃণমূলের গলাতেও একই সুর, পাল্টা দিয়েছে বিজেপি। এই এসআইয়ের প্রক্রিয়ায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ থাকে, আমাদের দল আন্দোলন তো করবে, আদালত অবধি যাবে। আমরা বিজেপির বিধায়ক হতে পারি, কিন্তু আমরা তো নির্বাচন কমিশনের ওয়ার্কারও নয়, সদস্যও নয়। কিন্তু আমাদেরকে মঞ্চে উঠে উঠে তৃণমূল কংগ্রেস কত গালিগালাজ করেছে যে আমরা নাকি এসআইআর করে মানুষের জীবন বিপন্ন করতে চলেছি। গণতন্ত্রের জয় হয়েছে, মানুষের জয় হয়েছে। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকা নিয়ে বঙ্গ রাজনীতির হাওয়া গরম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।